সো জর্ডানের ম্যাচটা নিয়ে আপনি বলছিলেন যে মেসির যে বয়স, যে ফিটনেস, এখনো তো অনেক দূর যেতে হবে, নকআউট পর্ব শুরু হবে, Yeah, এরই মধ্যে চলে yeah, গেছে। yeah. সো আপনার কি মনে হয় যে পরবর্তী ম্যাচে কি একটু মেসিকে বিশ্রাম দেওয়া প্রয়োজন, নাকি এই ফর্মটাকে কাজে লাগানো উচিত? উম, অবশ্যই না, কারণ লিওনেল মেসি বিশ্রামে মানে তিনি দেখেন তিনি কিন্তু ইচ্ছা করেই MLS খেলছেন, যেখানে আসলে খুব বেশি এটা টপ ফ্লাইট না ফুটবলের, এবং তিনি ওই বিশ্রামটা নিয়েই আসলে খেলতে পারেন, যেটাতে ধরেন ইউরোপের ফুটবলে খেললে হয়তো এত রেস্ট তিনি পেতেন না। এবং ওখানেই খেলেছেন, কন্ডিশনের সঙ্গে মানিয়ে এনেছেন এবং তিনি নিজেকে প্রিপেয়ারই করেছেন বিশ্বকাপের জন্য। সো অবভিয়াসলি সবগুলো ম্যাচে তিনি খেলবেন, সবগুলো ম্যাচে স্টার্ট করবেন। বাট হ্যাঁ, আমরা ফার্স্ট ম্যাচে দেখেছি তাকে 70 মিনিটসের পরে তুলে নেওয়া হয়েছে। সো হয়তো জর্ডানের সঙ্গেও অস্ট্রিয়ার সঙ্গেও আমার মনে হয় যে তিনি যদি আগেই জোড়া গোল করে দিতেন তাহলে হয়তো কোচ তাকে উঠিয়ে নিতেন। কিন্তু যেহেতু দলের লিড ছিল 1-0 এবং মেসি ওয়াজ কিন টু প্লে, তিনি আসলে চাইছিলেন ব্যবধান আরও বাড়াতে, খেলতে, এবং এই জন্য তাকে পুরোটা সময় খেলিয়েছেন স্কালোনি। কারণ লিওনেল মেসির ব্যাপারটা মানে মেসি নিজেই ভালো বোঝেন যে তিনি আসলে পুরোটা খেলতে চান কি না, কতক্ষণ খেলতে চান। সো জর্ডানের সঙ্গে আমার মনে হয় যে অবভিয়াসলি তিনি স্টার্ট করবেন, বাট ডিপেন্ডস অন দ্য ম্যাচের স্কোর লাইন। যদি জর্ডানের সঙ্গে আর্জেন্টিনার প্রথমার্ধে অনেক বেশি এগিয়ে থাকে তাহলে সেকেন্ড হাফে হয়তো শুরুর দিকে মেসিকে তুলিয়ে নেওয়াটাই ওয়াইজ হবে। কারণ তাকে আসলে আপনি যেটা বললেন লম্বা টুর্নামেন্ট রেখে রেখে খেলাতে হবে অবভিয়াসলি, কারণ নকআউটে অপরচুনিটি আপনি পাবেন না খুব একটা। আসলে মেসি